ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তাতে সরাসরি ইসরায়েলের সাথে অংশ নেবে না আমেরিকা। রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এই কথা জানিয়েছেন জো বাইডেন। এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার G5 এর নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট বাইডেন। এদিকে পেন্টাগনের কয়েকটি সূত্র জানিয়েছে, ইসরায়েলে প্রায় 5 ঘন্টা ধরে হামলা চালায় ইরান। তবে রবিবার সকালে জনগণকে নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে আসতে কোনো বাধা নেই বলে জানায় তেল আবিব। ওদিকে সৌদি আরব ও জর্ডান নিজেদের আকাশ সীমায় ড্রোন ধ্বংস করেছে বলে খবর দিয়েছে স্কাই নিউজ। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার পর তেহরানের বিরুদ্ধে তেল আবিবের পাশে দাঁড়াতে পারে রিয়াদ ছাড়াও আরও কয়েকটি আরব দেশ। ইসরায়েলের মাটিতেই প্রথম সরাসরি হামলা চালালো ইরান। ঘটনাবহুল শনিবারে শত শত ড্রোন ধেয়ে গেছে তেল আবিবের দিকে। হাজারো মাইল পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্র হামলে পড়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোনে অধিকাংশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস হলেও কিছু আঘাত এনেছে বলে টের পাওয়া যায়, কারণ কয়েকটি গণমাধ্যম কয়েকটি বিস্ফোরণের তথ্য দিয়েছে। হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন, যেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি কোনো সামরিক অভিযান চালায় তাতে সরাসরি অংশ নেবে না আমেরিকা। এছাড়াও হোয়াইট হাউসের একটি বিবৃতিতে বলা হয়েছে, রবিবার G7 নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট। এদিকে পেন্টাগনের কয়েকটি সূত্র জানিয়েছে, ইসরায়েলে প্রায় 5 ঘন্টা ধরে হামলা চালায় ইরান। তবে কি শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েলের পাতা ফাঁদে পা দিল ইরান? এরই মধ্যে ইসরায়েলের আকাশে US এয়ারফোর্সের যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দখলদারদের পাশে অবধারিতভাবেই পশ্চিমারা দাঁড়িয়ে গেছে। সেই সাথে আরব দেশগুলো বিশ্বাসঘাতকতা করলে ইরানের পক্ষে একা লড়াই করা কঠিন হয়ে পড়বে, কারণ চতুর্দিক থেকে তেহরানকে ঘিরে রেখেছে আমেরিকান সেনারা। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।